আসসালামু আলাইকুম। আজকে একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমার এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির কাবাব। খেতে খুবই মজার, খুবই অন্যরকম একটা রেসিপি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে হাফ লিটার মতো পানি, সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য। লবণ পানিটার সাথে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ফুলকপি। ফুলকপিটা 4 থেকে 5 মিনিটের মতো আর কি বয়ল করলে এটা বয়ল হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বয়ল করে নিচ্ছি। তারপর ফুলকপিটা উঠিয়ে চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে এটা কেটে নিচ্ছি। আর যে ডাঁটাটা থাকে এটা ফেলে দেওয়া দরকার নেই, যে কোনো ধরনের তরকারি পাশে দিয়ে এটা কিন্তু খাওয়া যাবে। একদম ছোট ছোট করে ফুলগুলো আমি কেটে নিয়েছি এখানে। তো আমার ফুলগুলা কাটা হয়ে গেছে। এখন চুলার উপরে আবারও আমি একটা কড়াই বসিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো হবে তেল। দিয়ে দিচ্ছি সামান্য সরিষা আর সামান্য পরিমাণে জিরা। আস্ত জিরা দিয়ে এটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুব বেশি একটা ভাজা যাবে না, তাহলে কিন্তু জিরা তিতো হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা নরম করে ভেজে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। খুব বেশি আদা রসুনের এখানে দরকার নেই। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী। তারপরে দিয়ে দিব এখানে ফুলকপি যেটা কুচি করে কেটে রেখেছি সেটা। আগে থেকে হলুদ দেওয়া আছে, তাই আমি এখানে কোনো হলুদ অ্যাড করলাম না। দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া খুব সামান্য পরিমাণে। গরম মশলা পাউডারও দিয়েছি আর চাট মশলা দিয়েছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। যেহেতু কাবাব তাই গোলমরিচের ফ্লেভারটা একটু ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। 2টা মিডিয়াম সাইজের আলু আমি ম্যাশ করে নিয়েছি বয়েল করে। তারপর এটা এখানে দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিতে হবে যেন একটা আঠালো ভাব আসে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে এটা আমি নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। অবশ্যই বাসায় একদিন হলো ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। একেবারেই কিন্তু ভিন্ন রকমের এই রেসিপিটা। তো হাতের উপরে নিয়ে আমি কাবাবের মতো একটা শেপ দিয়ে নিলাম। যে যেরকম ইচ্ছা সেরকমই শেপ দিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলা কাবাব বানিয়ে নেব। মাছ মাংস ছাড়া কাবাব এটা এতটা মজা হয় যা আসলে বলার মতো না। এখন আমি একটা বাটির ভিতর ডিম ভেঙে নিয়েছি আর ডিমের ভিতরেও সামান্য একটুখানি লবণ দিয়ে নেব। তারপর ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। চাইলে এখানে একটু গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন যে কাবাবটা তৈরি করেছিলাম সেই কাবাবটা আমি প্রথমে ডিমের ভিতরে একটা কোট করে নিব। তারপরে দিয়ে দিব টোস্ট বিস্কুটের গুঁড়ার উপরে। এখন এই টোস্ট বিস্কুটের ভিতরে আমি এটা কোট করে নিব। 2 থেকে 3 বার করে গড়িয়ে নিলে কিন্তু এটা কোটিং হয়ে যাবে। এটা দেখে কারো বোঝার সাধ্য নাই যে এটা আপনি ফুলকপি দিয়ে করেছেন। খাবার পরে হয়তো বা বুঝতে পারবে। এভাবে সবগুলা কাবাব বানিয়ে রেখে দিব। তারপর প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি একটা তেল এখানে দেওয়া দরকার নেই। তারপর একটা একটা করে দিয়ে দিব কাবাবগুলা। আর এটা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এটা ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে তারপর আমি এটা ভেজে নিচ্ছি। আশা করছি সবাই খুব ভালো করে এটা বুঝতে পেরেছেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপির কাবাব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।